নমস্কার। এই ভিডিওতে আমরা আজকে বলতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকার 2026 সালটি কেমন যাবে। প্রথমেই বলে রাখি যে কথাটি না বললেই নয়, যে আপনারা যদি চ্যানেল ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করতে পারেন এই নম্বরে 7003292110। আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে জানতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন এই নাম্বারে 7003292110। এবার আসা যাক 2026 সাল কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকা। প্রথমেই যেটা বলতে হয় যে বৃষ রাশির জাতক জাতিকার অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রাচার্য। ধীর স্থির, রক্ষণশীলতা, গাম্ভীর্য, ধৈর্য, প্রতিরোধ শক্তি, প্রসাধন এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে স্বল্প সঙ্গী অর্থাৎ সঙ্গী সাথীও কিন্তু স্বল্প হয়ে থাকে। এছাড়াও প্রসাধন, সৌন্দর্য প্রিয়তা, যানবাহন প্রিয়তাও কিন্তু এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য। আবার কখনো কখনো এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দানশীলতাও প্রকাশ পায়, অর্থাৎ এনারা দান ধ্যানও কিছু বেশি পরিমাণেই করে থাকেন। এবার আসা যাক 2026 সাল কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকা। প্রসঙ্গত বছরের প্রথমেই অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি সময়ে চতুর্থপতি রবি, রাশিপতি ও ষষ্ঠপতি শুক্র ভাগ্যস্থানে মকর রাশিতে থাকায় এক কথায় বলা যেতে পারে দৈনন্দিন কর্ম অর্থাৎ দৈনন্দিন যারা চাকুরিজীবী আছেন তাদের ক্ষেত্রে পারিবারিক কিছু বিপত্তির কারণে দৈনন্দিন যে কর্মস্থানটি আছে সেটা কিছুটা হলেও কিন্তু বিব্রত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও এই জানুয়ারি মাসে পেটের কিছু সমস্যা বা কিছু স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে, যার দরুন কিন্তু ভাগ্যস্থানটি কিছুটা হলেও কিন্তু বিব্রত হওয়ার সম্ভাবনা দেখা যায়। এছাড়াও ফেব্রুয়ারি মাসেও একই রকমভাবে বিভিন্ন কারণে কর্মস্থানটি পারিবারিক কারণের দরুন বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস অর্থাৎ বছরের একদম প্রথম দিকটায় বিভিন্ন পারিবারিক ছোটোখাটো কারণে কর্মস্থানটি কিন্তু বিভিন্নভাবে বিব্রত হতে পারে এবং যার দরুন ভাগ্যস্থানটি কিন্তু ছোটোখাটো বিভিন্নভাবে বিব্রত হওয়ার সম্ভাবনাই দেখা যায়। বিশেষত ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত বিষয়ে এই সময় কর্মস্থানে কিছু বিপত্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও বছরের প্রথম দিকে অষ্টমপতি ও দ্বাদশপতি মঙ্গল, দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বুধের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকায় স্বাস্থ্য ইত্যাদি কারণে বছরের প্রথম দিক থেকে প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত অর্থাৎ প্রায় মে মাস পর্যন্ত সময় কিন্তু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, আর যার দরুন মন মেজাজটা কিন্তু কিছুটা হলেও বিব্রত হতে পারে। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবেন, সেহেতু ব্যয় হলেও সেভিংস অ্যাকাউন্টের জায়গাটি কিন্তু মোটামুটি স্টেবল থাকবে বলেই আশা করা যাচ্ছে। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তুলা ও কুম্ভে বছরের মাঝামাঝি পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে বলা যেতে পারে এক কথায় যে দৈনন্দিন কর্মস্থানটিতে কিছু বিপত্তি দেখা গেলেও যেহেতু কুম্ভ রাশিতে অর্থাৎ বলা যেতে পারে এক দশম স্থানে রাহু শতভিষা নক্ষত্রে নিজের নক্ষত্রে অবস্থান করছে, তাই মাঝে মাঝেই বিপত্তির সৃষ্টি হলেও হঠাৎ সে বিপত্তি এলেও কিন্তু স্টেবল থাকবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা শুভ দৃষ্টি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে। এছাড়াও যেহেতু দেবগুরু বৃহস্পতি বছরের মাঝামাঝি স্থান পর্যন্ত ধনুরাশিতেও দৃষ্টি দেবেন,
সেক্ষেত্রে বলা যেতে পারে অনুপার্জিত অর্থ অর্থাৎ ব্যাংক, বিমা, শেয়ার বাজার বা উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্ত সম্পত্তি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু বিপত্তি যেটা হবার কথা সেটা কিন্তু কিছুটা কমবে। এছাড়াও বছরের একদম প্রথমে চতুর্থপতি রবি রাশিপতি শুক্রের সঙ্গে যুক্ত থাকায় গৃহসুখ, বিশেষত এছাড়াও বলা যেতে পারে ভূমি সংক্রান্ত ব্যাপারে বা যানবাহন সংক্রান্ত ব্যাপারে কিন্তু কিছুটা সতর্ক থাকা উচিত। এছাড়াও যারা ছাত্রছাত্রী, বিশেষত মাধ্যমিক থেকে যারা গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যা ছাত্রছাত্রীরা আছেন, তাদেরও কিন্তু বিদ্যাভাবে কিছু এই সময় বাধার সম্মুখীন হতে পারে, অর্থাৎ একদম প্রথম দিকে। অর্থাৎ এক কথায় গৃহসুখের কিছু বিপত্তি বছরের একদম প্রথমে বৃষরাশির জাতক জাতিকাকে কিন্তু বিব্রত করার সম্ভাবনা দেখা যাচ্ছে, করতে পারে। তবে বছরের মাঝামাঝি সময়ে যখন আসবে, অর্থাৎ মে জুন মাসে, বৃষরাশির জাতক জাতিকার কিন্তু আয়ের পরিমাণ কিন্তু তখন বৃদ্ধি পাওয়ার কিছু ভালো যোগও দেখা যায়। তবে আগস্ট মাসে রাশিপতি শুক্র যেহেতু মীন রাশিতে নিচস্থ হয়ে থাকবেন এবং নভেম্বরের প্রথম দিকে বক্রী হয়ে নিচস্থ হয়ে থাকার দরুন আগস্ট মাসেও নভেম্বরের প্রথম দিকটায় বিভিন্ন কারণে কিন্তু মন মেজাজটা বিক্ষিপ্ত হতে পারে। এছাড়াও সেপ্টেম্বর ও অক্টোবর বিভিন্ন কারণে দৈনন্দিন কর্মস্থানটি কিন্তু আবার স্বাস্থ্য ও ইলেকট্রনিক্স গ্যাজেটের দরুন কিন্তু বিপত্তির সম্ভাবনা রয়েছে। এর জন্য অক্টোবরের একদম শেষের দিক থেকে পুনরায় কিছুটা পরিমাণে আবার সেই পারিবারিক সমস্যা পুনরায় এই রাশির জাতক জাতিকাকে বিব্রত করতে পারে বলেই মনে করা যায়। এবং এছাড়াও বিভিন্ন কারণে বছরের শেষে মন মেজাজটা কিন্তু বিক্ষিপ্তভাবে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তবে যে জায়গাটা আবার বলা যায়, যেহেতু দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ বছরের মে মাস পর্যন্ত থাকছে বৃষরাশির জাতক জাতিকার দ্বিতীয়ভাবে, তাই সেভিংস অ্যাকাউন্টের দিকটা কিন্তু মে মাস পর্যন্ত যথেষ্টই স্টেবল থাকবে মোটামুটি। অর্থাৎ বাধা বিপত্তি এলেও সেভিংস অ্যাকাউন্টের স্থানটি স্টেবল থাকবে। আত্মীয় স্বজন, কুটুম্ব, শ্বশুরবাড়ির বিশেষ করে আত্মীয় স্বজন কুটুম্বের স্থানটি কিন্তু মে মাস পর্যন্ত মোটামুটি স্টেবল থাকবে বলেই আশা করা যাচ্ছে। এবং যার দরুন কিন্তু যে হঠাৎ বারবার যেটা বলি বিপত্তির সম্ভাবনা এলেও কর্মস্থানটি কিন্তু মে মাস পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত প্রায় মে মাসের শেষ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবেন, ততক্ষণ পর্যন্ত যথেষ্টই স্টেবল থাকবে বলেই আশা করা যাচ্ছে। এবার আসা যাক বৃষ রাশির জাতক জাতিকা কি করে এই বছরটি আর একটু ভালো যেতে পারে, অর্থাৎ কি ছোটোখাটো ব্যাপার করলে তারা দৈনন্দিন জীবনে আর ভালো কাটাতে পারেন তার কিছু প্রতিকার সম্পর্কেও আমরা বলে থাকি এই প্রত্যেকটা রাশির জাতক জাতিকা। আগের ক্ষেত্রে আমরা মেষ রাশির বলেছিলাম, এখানে আমরা বৃষ রাশির ক্ষেত্রেও বলছি। বৃষ রাশির অধিপতি হচ্ছে দৈত্যগুরু শুক্লাচার্য। মৃত সঞ্জীবনী মন্ত্র যার করায়ত্ত ছিল, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পুজো শুক্রবারে ও সোমবারে, বিশেষ করে সোমবারে এবং শুক্রবারে, আবার বলি দেবাদিদেব মহাদেবের পুজো বিল্লপত্র গঙ্গাজল সহ পূজা করলে এবং শুক্রবার সাদা পোশাক ও সোমবার সাদা পোশাক, যদি সাদা দ্রব্য ইত্যাদি ব্যবহার করেন, তাহলে এই বছরটি কিন্তু বৃষরাশির জাতক জাতিকা বিশেষ ভালো যেতে পারে, অর্থাৎ বাধা বিপত্তিগুলো কিছুটা হলেও কমতে পারে। এছাড়াও বলা যেতে পারে, তবে হ্যাঁ খেয়াল রাখবেন বিল্লপত্র দেবার সময় বিল্লপত্রের যে দেবার নিয়ম সেটা একটু খেয়াল রাখতে হবে, অর্থাৎ বিল্লপত্রকে ভালোভাবে একটু যাতে, এবং তুলসী পাতা বেল্লপত্র দেবার কিছুটা আলাদা নিয়মও থাকে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। বিল্লপত্র দেওয়ার সময় বিল্লপত্রের যে খসা ফিট, অর্থাৎ যে প্লেন সারফেস, বেলপাতার যে তিনটে ত্রিপত্র বেলপাতা যে প্লেন সারফেস, সেটা যেন দেবাদিদেব মহাদেবের মাথার ওপর থাকে, অর্থাৎ
মানে ইরেগুলার সারফেসটা ওপরের দিকে থাকে, মানে তুলসী পাতার ক্ষেত্রে যেটা আমরা দিয়ে থাকি, মসৃণ পিঠটা সামনের দিকে থাকে, অর্থাৎ আপনারা যেদিকে, আর ঘষা পিঠটা উল্টো দিকে থাকে। এক্ষেত্রে বিল্বপত্রে কিন্তু মসৃণ পিঠটা দেবাদিদেব মহাদেবের মাথায় থাকবে এবং ইরেগুলার সারফেসটা ওপরে থাকবে। দেবার আগে, বিল্বপত্র দেবার আগে যদি একটু আড়াইবার, অর্থাৎ জিডিপির প্যাঁচের মতো ঠিক আড়াই প্যাঁচ, মানে 1 পাক 2 পাক 2.5 পাক ঘুরে মসৃণ পিঠটি দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করা যায় গঙ্গা জল এবং যদি সঙ্গে কাঁচা দুধ ইত্যাদি সহ, বিশেষ করে সোমবার ও শুক্রবার, তাহলে কিন্তু এই রাশির জাতক জাতিকারা বাধা বিপত্তি থেকে বেশ কিছুটা হলেও উপকার পেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছরের রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করলাম। এছাড়াও আবার বলি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা জানতে চান তাহলে ফোন করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110, এবং যে পরামর্শ আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।